হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা কথা বলবো টপ 10 মাইন্ড বেন্ডিং মুভিজ লাইক মহারাজা পার্ট 2। হ্যাঁ, এটা পার্ট 2 ভিডিও। পার্ট 1টা আপনারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে চেক আউট করে নিতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের এই লিস্টের 10 নম্বর মুভিটা হচ্ছে রঙ্গি তারাঙ্গা, যেটা 2015 সালে রিলিজ করেছিল। ছবির গল্প হচ্ছে ইন্দু তার স্বামী গৌতমের সাথে পৈতৃক বাড়িতে আসে এবং সেখানে একটার পর একটা অলৌকিক ভৌতিক ঘটনা ঘটতে থাকে, আর সাথে একটা করে মিস্ট্রিও সামনে আসতে থাকে। তো এরপরে কি হবে সেটা নিয়ে সিনেমার গল্প। আপনারা এই সিনেমাটি দেখুন, আমার খুব পছন্দের একটি সিনেমাটি আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। আমাদের এই লিস্টের 9 নম্বর মুভিটা হচ্ছে তলবার, যেটা 2015 সালে রিলিজ হয়েছিল। এখানে ইরফান খান মুখ্য ভূমিকায় পালন করেছেন। এছাড়া এই সিনেমার গল্প হচ্ছে একই সাথে দুটো মার্ডার হয় এবং কীভাবে এই মার্ডারটা করা হয়েছে, কে এই পিছনে জড়িত, এটা নিয়ে কিন্তু অনেক বড় একটা ঘোটালা হতে থাকে এবং কীভাবে ইরফান খান এই রহস্যটাকে সমাধান করবেন সেটা নিয়ে সিনেমা। খুব দুর্দান্ত একটা সিনেমা, আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন হটস্টারে। আমাদের এই লিস্টের 8 নম্বর মুভিটা হচ্ছে কন, যেটা 1999 সালে রিলিজ করেছিল। মুখ্য চরিত্রে রয়েছেন উর্মিলা মাতোন্ডকর, মনোজ বাজপেয়ী এবং সুশান্ত সিং। তো গল্পটা হচ্ছে শহরে একজন সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে এবং উর্মিলা মাতোন্ডকরের চরিত্রের বাড়িতে হঠাৎ একজন এসে উপস্থিত হয়। তো এরপরে কী হবে সেটা নিয়ে সিনেমার গল্পটা। খুব দুর্ধর্ষ একটা সাইকোলজিক্যাল থ্রিলার, আপনারা অবশ্যই দেখতে পারেন। সিনেমাটি ইউটিউবে রয়েছে, মাত্র 1 ঘন্টা 34 মিনিটের সিনেমা। আমাদের এই লিস্টের 7 নম্বর মুভিটা হলো টেবিল নাম্বার 21। খুব দুর্ধর্ষ একটা সিনেমা। এখানে দেখানো হয় যে দুইজন স্বামী স্ত্রী তাদের বোর্ডম লাইফের থেকে দূরে থাকার জন্য একটা গেমে ইনভলভ হয় এবং সেখানে কিন্তু তারা বুঝতে পারে এই গেমটা তাদের জীবন নিয়ে খেলা করছে। খুব দুর্ধর্ষ একটা সিনেমা, আপনারা অবশ্যই চেক করতে পারেন ইউটিউবে, আপনারা এটা ফ্রিতে পেয়ে যাবেন। 1 ঘন্টা 48 মিনিটের একটা ছোট্ট 2 ঘন্টার মধ্যে খুব ভালো এবং দুর্ধর্ষ সাইকোলজিক্যাল সিনেমা। আমাদের এই লিস্টের 6 নম্বর মুভিটা হচ্ছে ফরেন্সিক, যেটা 2020 সালে রিলিজ করেছিল। এখানে একজন সাইকো রয়েছে যে একটার পর একটা খুন করে চলেছে এবং স্যামুয়েল একজন ফরেন্সিক এক্সপার্ট, কীভাবে এই সাইকোকে ধরবে সেটা নিয়ে সিনেমার গল্প। এখানে বিভিন্ন ইনভেস্টিগেশনের দিকগুলো, বিভিন্ন মেডিকেল ইস্যুগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আপনারা অবশ্যই চেক আউট করতে পারেন। মাত্র 2 ঘন্টার মুভি, ইউটিউবে অ্যাভেলেবেল। আমাদের এই লিস্টের 5 নম্বর মুভিটা হচ্ছে 22 শ্রাবণ, যেটা 2011 সালে রিলিজ করেছিল। এখানে একজন সিরিয়াল কিলার রয়েছে যে একটার পর একটা খুন করে চলেছে এবং অভিজিৎ পাকরাশি তার সিনিয়র প্রবীর রায়চৌধুরীর সাহায্য নিয়ে কীভাবে এই কেসটা সমাধান করবে সেটা নিয়ে সিনেমার গল্প। আমার খুব পছন্দের একটা সিনেমা এবং সৃজিত মুখার্জির খুব দুর্দান্ত একটা ছবি, আপনারা অবশ্যই চেক আউট করুন, হইচই আপনারা পেয়ে যাবেন। আমাদের এই লিস্টের 4 নম্বর মুভিটা হচ্ছে কাহানি, যেটা 2012 সালে রিলিজ হয়েছিল। সুজয় ঘোষ এই সিনেমাটা ডিরেক্ট করেছিলেন। এখানে বিদ্যা বাগচি একজন প্রেগনেন্ট মহিলা যে কলকাতাতে আসে তার স্বামীর খোঁজ করতে, যে নিখোঁজ হয়ে গেছে। তো কীভাবে সে তার স্বামীকে খুঁজে পাবে সেটা নিয়ে একটা বেশ তদন্ত শুরু হয় এবং এর সাথে আরও অনেক রহস্য কিন্তু এখানে আসতে থাকে, আর শেষে একটা টুইস্ট থাকে যেটা কিন্তু আপনার মাথাকে ঘুরিয়ে দেবে। আপনারা এই সিনেমাটা অ্যামাজনে পেয়ে যাবেন, মাত্র 2 ঘন্টার মুভি, অবশ্যই চেক আউট করুন। আমাদের এই লিস্টের 3 নম্বর মুভিটি হচ্ছে আঞ্জাম পাথিরা, যেটা 2020 সালে রিলিজ করেছিল। এখানে আনভার একজন কনসাল্টিং ক্রিমিনোলজিস্ট এবং সে কিন্তু পুলিশদের হেল্প করে এবং পুলিশদেরই এখানে খুন করা হচ্ছে। তো কে খুন করছে, কেন খুন করছে এবং আনভার তাকে কীভাবে ধরবে, এটা নিয়ে সিনেমার গল্পটা। আপনারা আহা প্ল্যাটফর্মে এটা পেয়ে যাবেন, কিন্তু মজার বিষয় হচ্ছে অন্যান্য কোনো প্ল্যাটফর্মে এটা অ্যাভেলেবেল নেই। আর গোল্ড মাইন্স এটাকে পুলিশ স্টোরি নামে হিন্দিতে ডাব করেছিল, তো সেটাও ইউটিউবে অ্যাভেলেবেল নেই। তো আপনাদের একটু ব্যবস্থা করে নিতে হবে, কিন্তু অবশ্যই আপনারা চেক আউট করুন। আমাদের এই লিস্টের 2 নম্বর মুভিটি হচ্ছে দ্য শশাঙ্ক রিডেম্পশন, যেটা 1994 সালে রিলিজ হয়েছিল। এখানে একজন ব্যাংকারের গল্প দেখানো হয় যে কিন্তু তার বউ এবং তার পরকীয়া প্রেমিককে হত্যা করে। তো তাকে এরপর পাঠানো হয় একটি জেলে। সেই জেলে তার কীভাবে কাটে এবং কীভাবে এখানে তার জীবনের গল্পটাকে তুলে ধরা হয়, কীভাবে সে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, এটা নিয়েও কিন্তু সিনেমায় রয়েছে। আপনারা অবশ্যই সিনেমাটি দেখুন, খুব পপুলার একটি সিনেমা এবং আমার কিন্তু খুব পছন্দের একটি সিনেমা। এই সিনেমার এন্ডিংটা খুব সুন্দর এবং আপনারা এই সিনেমাটা নেটফ্লিক্সে পেয়ে যাবেন। মাত্র 2 ঘন্টা 22 মিনিটের সিনেমা, অবশ্যই চেক আউট করুন।
আমাদের এই লিস্টের 1 নম্বর মুভিটি হলো শাটার আইল্যান্ড, যেটা 2010 সালে রিলিজ করেছিল। এখানে দুজন গোয়েন্দা থাকেন যাদেরকে শাটার আইল্যান্ডে একটি মেন্টাল অ্যাসাইলামে ডাকা হয়। সেই মেন্টাল অ্যাসাইলামে একজন রোগী হারিয়ে গেছেন, তো তাকে কীভাবে খুঁজে বের করা হবে এবং ওই অ্যাসাইলামে কী কী রহস্য রয়েছে, এটা নিয়ে সিনেমার গল্পটা। আমার খুব পছন্দের একটি সিনেমা এবং এই সিনেমাটা যে টোনে শেষ হয় সেটা কিন্তু ক্রিস্টোফার নোলানের মুভিগুলোর কথা মনে করিয়ে দেয়। তো আপনারা অবশ্যই সিনেমাটা দেখুন, আপনারা এটা অ্যামাজন প্রাইম ভিডিওতে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের আমাদের টপ 10 মাইন্ড বেন্ডিং মুভিজ। ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।